কোন বলি নাই আমারে দূরে রাখছে। আচ্ছা আমি স্টেজে বলি না, এটা ঠিক আছে, কিন্তু স্টেজে আসার আগেই কিন্তু এটা সমাধান করে দিয়েছি। তোমার পেজটা তুমি একটু লক্ষ্য করে দেখো, আরেকজনের মোবাইল দিয়ে দেয়া। কতক্ষণ আগে একটা রিল পাইছেন না? কতক্ষণ আগে কিন্তু তার মোবাইলে একটা রিল পাইছেন, আমার মোবাইলেও কিন্তু একটা রিল পাইছেন। যারা ফলোয়ার ফ্রেন্ড আছেন এখানে কিন্তু তোমারে ঠিক এই বলছি যে এই আমার ছোট বোন শাপলা সরকার, আপনারা বাউল শাপলা সরকার পেজটা ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই কথাটা কিন্তু আমি আগেই বলছি। তবে এরপরে গান গাইলাম, মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মন করে আনছান কি যে করি, বিবেকপুরে লাগছে মাজা মারামারি। এখন গান গাইলাম, গান গাইও দেখা যায় বিপদ। কম মসজিদটাও নিরাপদ না। হ্যালো, একটু কিনটা কম হবে। মসজিদটাও নিরাপদ না। তাহলে কোন জায়গায় আপনি যাবেন? আচ্ছা তুমি কি আমার ফিট না খাওয়ানোর ব্যবস্থা না? এমনি যে ভাই উসুল্লে রইছে, পরে আমি সত্য কথাটি কইতাম, পরে আমারে আন্তাজে ইন্দে যাওয়ার সময় দিতে পারি। তবে যাই হোক, আমার গায়ে আমি কোনো দোষ রাখতাম না। রশি সরকারের গানে বলছে কুলবিন মুমিন আর সে আল্লাহ, এইটাই হয় তার ঠিকানা, মসজিদ করে আল্লাহ থাকে না। গানটা শুনছেন না আপনারা ভাই সকল? শুনছেন আপনারা? এটা কিন্তু আমি কইছি না, যে বেটা মরিয়া যায় বেটা রেখে জিগা কবরের ভিতরে কেলে কে কইছে। এরপর লালন সাইজি, এখন আমি যাই আমি কোন জায়গায়, এখন আমি যাই আমি যে কোন জায়গায়, তুমি আমার প্রশ্ন করছো ঠিক আছে শাপলা, এখন আমি যদি জবাব দিই তুমি ভরিয়া যাইবা গাপলার মধ্যে, ভরিয়া যাইবা একলা, সাথে কেউ থাকতো না। রাগ বাজাইস না, সুযোগ যেহেতু আইছি কইয়া দিই। আমি কোন জায়গায় যাই, তুমি আমার যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর তোমার যারা হ্যান্ডস পার্টি আছে হেরাই আমারে দিয়া দিছে, আমি অনুমানে বুঝা নিছি। একটা গান বাজিছে না, আমি মন মন্দিরে পূজা দেব, আমি মন মন্দিরে পূজা দেব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম সেবং অনন্তম। আমি মন মন্দিরে পূজা দেব, পর্ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। কি গানটাকে এটা আমার লেখা, এটা লালন সাইজির লেখা। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম সেবং অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। এটা আমি কইছি। তাইলে আমি একজনের লেখা গান গাইছি, মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মন করে আনছান কি যে করি, বিবেকপুরে লাগছে মারামারি, আমার ওপরটা কোন রইল। কি গো শুনো, তুমি তো আমার ছোট বোন, আগে মানুষের রাগে কথা কইতাম, ওনার রাগে কই না, ওনা আইসা আইসা কই। শুনো কালি সেটা খুঁজছি না, সেটা খুঁজবা সমস্যা। সালুনে যে সাইল সালে, সালুন তো আপনারা চিনে নেই, সালুনে শুয়ে রে কয় এই তোর এতে কোনো কাম হইতো না, তোর মধ্যে সেদা। শুয়ে মনে মনে কয় যে হায় রে আমার মধ্যে একটা সেদা, আর তুই গায়ে গায়ে ফিরতাছস, তোর মধ্যে যে লক্ষ লক্ষ সেদা হইয়া রইছে, এটার নামে কোনো ভাত্তা নাই।
সাপলা তুমি আমার ছোট বোনের জায়গাটা হো সেটা কুঁজো না, সেটা একটা সেটা কুঁজবা তোমার, কিন্তু আমি লাখ লাখ সেটা দে আয়াম কিন্তু। এখন রজ্জব মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানে বলছে, আর একটু কম ভোকালটা, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানে বলছে, মসজিদ করে আল্লাহ থাকে না, কলুবিল মুমিন আরশে আল্লাহ, এইটাই হয় তার ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না, মসজিদ করে কি হয়? ওয়াকিমুস সালাত ওয়াকিমুজ যাকাত। মসজিদ করে সালাত শব্দের অর্থ হইল নামাজ। মসজিদ ঘর এটা হইল আল্লাহর একটা ইবাদত, ইবাদতের একটা স্থান। কিন্তু এইখানে বলছে কি মসজিদ করে আল্লাহ। আচ্ছা, এখন নামাজ তো মানুষ মসজিদেও পড়তাছে, মসজিদ ছাড়াও তো পড়তাছে, কি গো ভাই সকল? আমরার মা বোনরা কি বাড়িতে নামাজ পড়ে না? তাই নামাজ বিছাইয়া এই করলে কাঠের মধ্যে, নাইলে এই নিচে পাক্কার মধ্যে কিংবা মাটির মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তাছে না? এখন এরকম উল্লেখ আছে যে নামাজে মুমিনের মেরাজ। মেরাজ শব্দের অর্থ হইল সাক্ষাৎ। মেরাজ শব্দের অর্থ হইল সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাৎও বটে, রাসূলের সাক্ষাৎও বটে। এখন নামাজ তো মানুষ মসজিদের যারা পড়তাছে, যদি পড়ার মতো যদি পড়ে, তাহলে এখানে আল্লাহর দিদার পাইতাছে, আল্লাহ এবং রাসূলের দিদার পাইতাছে। আর যারা মসজিদ ঘর সারা যারা পড়তেছে, তারা ভাইতো না আল্লাহর দিদার, আল্লাহ এবং রাসূলের দিদার। এরকম কোন দলিলে উল্লেখ আছে? এরকম কোন দলিলে, হাদিস, কোরআন, তাফসীর এরকম কোন উল্লেখ নাই। মসজিদে যারা পড়ে, পড়ার মতো যদি পড়ে, এই যে নামাজে মুমিনের মেরাজ, সালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় সেই নামাজের বেনা। বিশ্বাসীদের দেখাশোনা লালন কয়, এই ভুবনে সহজ মানুষ ভবে দেখনারে মন দিব্য কেনে। আত্মশুদ্ধি, দিল জিন্দা, হুজুরে কাল্ব, এই দিল কা বাড়ারে, এই দিলটারে যে স্বয়ং সম্পূর্ণ করতে পারছে, তার জন্যই নামাজ। আর সেই ব্যক্তি নামাজ পড়লেই নামাজে হয় মুমিনের মেরাজ। শেষ করলাম। এখন আচ্ছা, তোমারে তো আর আমি এমনি কিছু জিগাইতাম পারি না। একটা গান গাইছো কি? যার সাথে যার প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অগ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। কি গো গানটা গাইছে না এটা? তোমার গানের মধ্যে একটা জিনিস আমি খুঁজে ভাই আলছি, তুমি একটু বলবা। সেই সব গোপন প্রীতি, যার সাথে গোপন প্রীতি, তার সাথে আদান প্রদান। আমি একটু জানতে চাই, গোপন প্রীতিটা কার লগে হয়, আর এই যে আদান প্রদানটা যে হয়, এটা কি জিনিসটা? এটা করে পাবলিকের সামনে তুমি একটু দেখাইয়া দিবা এই জিনিসটা। এটা কি আঙ্গুর না আপেল না বেদানা না কি বস্তু? আর নাইলে তুমি এই কথাটা কে লেগে কইলা? যেহেতু সাধন তত্ত্বের একটা গান গাইছে অনেকদিন যাবত, আমি কিন্তু সাধন গান কিন্তু তোমার মুখ থেকে কিন্তু আমি শুনি না। তো আজকে যেহেতু তুমি নিজে ইচ্ছাকৃত ভাবে গাইছো, এই যে মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনসান কি যে করি। মদের বললে দেও যাই না, গাঞ্জার বললে দেও যাই না। এটা হইলো বিবেকপুরে লাগছে মারামারি, মানে এই বিবেকটা হইলো মন, এই বিবেকটা হইল মন। আর
মানে তোমার এই দেহটা যেটা এটা হইলো একটা মসজিদ। এরপর মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান কুন্ডার কইছে তোমার এবং আমার ভিতরে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মোহ, মাৎসর্য। এই 6টা রিপু উল্টা পাল্টা করে। এটি খালি কইছে তুই হিন্দে যা, তুই হিন্দে যা, তুই হিন্দে যা, খালি কুমন্ত্রণা দেয়। এই কারণে এই দেহটাকে বানাই লইছে মসজিদ। আর এই যে মদের দোকান হইলে 6টা রিপু। এখন তুমি যেহেতু গানটা গাইছো জানো না রে, ও গান তো মন কিসের গুরুর ভজন হবে। আমি তোমার হয়েই আমি একটা গান রাখতাছি। গানটা আসলে আমি জানি না, বুঝিও না, খালি খাইছে এই লাগাতি একটা গান রাখতাছি। যদি সম্ভব হয়, সবকিছু তো আর বলা সম্ভব না, তবে 2-1টা জিনিস, 2-3টা জিনিস যদি সম্ভব হয়, তাহলে আমার এই গানটার ভিতরে আছে, তুমি একটু জবাবটা দিয়ে দিও। গানটা গাইতাম ভাই সকল, শুনলে কিন্তু বেকল হয়ে যায় ভাই। গাইতাছি কিন্তু ও ছেলে সবাই রে কয় মনের কথা, ওরে ছেলে সবাই রে কয়, ছেলের সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে। ও গোলামন আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। তিন গর্বে আছে রে এক ছেলে। রাখ জীবনটা বড় শূন্য আইছেন, কয় গর্বে ছেলে তাহে, সন্তান তাহে একটা করবে না, এক গর্বে তাহে না। এখন লালন সাইজির গানে বলছে যে 3 গর্বে আছে রে এক ছেলে। এইটা কোনটা? এটা কোন বিষয়? একজন রেজি গাইছিলাম এই দিন যে দাদা ভাই আমি এটা জানি না, আল্লাহ, রাসূল, আদম এই 3টে মিলে হয়েছে 3 গর্ব। বেশ উত্তর ভালো হয়েছে। ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে, আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। 3 গর্বে আছে রে এক ছেলে, 3 গর্বে আছে রে এক ছেলে। আহা মরি রে, মরি রে, কি করি রে, করি রে। 3 গর্বে আছে রে এক ছেলে, 3 গর্বে আছে রে এক ছেলে। আছে 3 জনা নারী, ছেলে পরম সুন্দরী, যেমনি মাথা তেমনি ছেলে, ছেলে হয়ে ঘটন ফকিরি। ও গোলাম আছে 3 জনা নারী, ছেলে পরম সুন্দরী, যেমনি মাথা তেমনি ছেলে, ছেলে হয়ে ঘটন ফকিরি। ছেলের তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ কথা রে,
ছেলের তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা রে আবার তীক্ষ্ণ নয়ন মেলে আবার তীক্ষ্ণ নয়ন মেলে নয়ন মেলে তিন গর্বে আছে রে এক ছেলে তিন গর্বে আছে রে এক ছেলে যার মোটা নজর হয় ছেলে পলকে হারায় ছোট নজর হলে ভাইরে তারাই দেখতে পায় ও যার মোটা নজর হয় ছেলে পলকে হারায় ছোট নজর হলে ভাইরে তারাই দেখতে পায় আবার বিনা বীজের ছেলে পয়দা রে বিনা বীজের ছেলে পয়দা রে আবার বিনা বীজ বিনা ফলে আবার বিনা বীজ বিনা ফলে বিনা ফলে বিনা ফলে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে ছেলে ছেলে সবাই রে কই মনের কথা আমায় কয় না প্রাণ গেলে হায় আমায় কয় না প্রাণ গেলে প্রাণ গেলে প্রাণ গেলে তিন গর্বে আছে রে ছেলে লালন শাহ ফকিরে বলে ছেলে ধরব ধরব মনে করি রে আমি আবার ভজন সাধন ছেড়ে দিয়ে আমি পড়ি ছেলের পায়রে আমি পড়ি ছেলের পায়রে আমি লালন শাহ ফকিরে বলে ছেলে ধরব ধরব মনে করি রে আমি আবার ভজন সাধন ছেড়ে দিয়ে আমি পড়ি ছেলের পায়রে আমি পড়ি ছেলের ছেলে ধরব ধরব মনে করি রে ধরব মনে করি রে আবার ইচ্ছা হয় করি কলে আবার ইচ্ছে হয় ইচ্ছে হয় ইচ্ছে হয় করি কলে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে আহা মরি রে কি করি রে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে
ধরবে আছে ছেলে